हे गाइस, गुड मॉर्निंग। वेलकम बैक टू द চ্যানেল মৌ ডিলাইট বেঙ্গলি ব্লগ। তো আজ হচ্ছে রাস পূর্ণিমা, মানডে বলছি, আজ হচ্ছে টিউসডে। আজ তো রাস পূর্ণিমা। আর সকালে সকালে আমি উঠে পড়েছি। আজ স্কুল ছুটি, কিন্তু অফিস ছুটি না, অফিসে বেরিয়ে গেছে। আর এইবারে আমি চলে এসেছি, এই দেখো, বিছানা গোছাতে। বিছানাটা গুছিয়ে নেবো, নিয়ে একটু বাজারে যাব। বাজারে যাব বলতে আজ একটু বাড়িতে সিন্নি দেবো, নিজেই দেবো বাড়িতে সিন্নি। তো ওই শিরুনির জন্যই প্রিপারেশন করতে হবে, একটু পুজো দেবো, ফল টল কিনবো, বাজারে যাবো, ঝটপট কাজটা সেরে নিয়ে ছুটে যাবো বাজার। আজ একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আমি গায়ে একটা স্টোল নিয়ে নিয়েছি, বেশ ভালো লাগে। বিছানার উপর দাঁড়িয়ে আমি এখন দাঁড়িয়ে উইন্ডো খুলছি। একটা জিনিস দেখবি, গাছে এই শিউলি ফুলের গাছটা কত শিউলি ফুল ফুটে বাইরে, মানে বিছিয়ে পড়ে থাকে শিউলি ফুল। এত শিউলি ফুল ফোটে, এত শিউলি ফুল ফোটে। সকালের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা উপভোগ করতে পারি না, মানে রান্নাঘরে ঢুকে বসে থাকি, এত কাজের চাপ থাকে। আজ মানে বেশ ভালো লাগছে, গায়ে একটা কিছু দিয়ে। আর হালকাভাবে কাজ শুরু করেছি, আস্তে আস্তে ধীরে ধীরে। মানে সকালে মানে কী অবস্থাটা হয় আমার, সেটা আমিই জানি। আমি জানি না, সব মেয়েরাই জানে যাদের সকালে উঠতে হয়, তারা সবাই। সরলা এখনো আসেনি, সরলা আসবে, তার আগে আমাকে বিছানা গুছিয়ে একদম ক্লিন করে নিতে হবে। আর মানে বিছানার যে ধুলো ময়লাগুলো পড়বে নিচে, সেগুলো তো ঝাঁট দেবে। সেই জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে একটু চা খাবো, খেয়ে নিয়ে ছুটবো বাজারে। চলো একটু কাজটা সেরে নিয়ে আসছি। কাজে বাড়িতে ও, তো চলো, আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। বাজারে যাই, বাজার থেকে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, এই যে আমার ধান্য, চলো ধান্যকে নিয়ে আর ছুটি বাজারে। ও, বাজারে ব্যাগই নিয়ে বাজারে যাচ্ছি, চিন্তা করতে পারছো? আমি বাজার থেকে ফিরে চলে এসেছি, আর ঠাকুরের সমস্ত যা যা লাগবে সব বাজার করে নিয়ে চলে এসেছি। আমার ধান্য আমার সাথেই গেছিলো, ধান্য ছাড়া আমার জীবন বেকার, মানে আমি কিছুই পারবো না এরকম মনে হয়, অসহায় হয়ে যাই আমি। তো সব বাজার টাজার করে নিয়ে চলে এসেছি, এবার ঝপঝপ স্নান করব আর পুজোর জোগাড়ে লেগে পড়বো। চলো, বাজার থেকে এসে গেছি, আপাতত এগুলো চেয়ারের উপরে রাখি। বলো। এই যে পুজোর বাজার। কি হয়েছে বল। উফ, অফ ক্যামেরায় বললি? অফ ক্যামেরায় বলবে? ঠিক আছে, ও কি বলছে আমি একটু শুনে নিই। এই সব বাড়ি থেকে এলাম, হচ্ছে দেখেছো তো, তোমরা দেখে নাও। আমি ওখান থেকে যে বাজারগুলো রাখলাম, হন্তদন্ত করে ছুটে ছুটে আসছি। ও মামা, ও মামা, আজকে পিরিয়ডস করে দেবো, কারণ আজকে টিফিন কিছু করার টাইম নেই, এবার স্নান করবো, পুজো করতে হবে, বুঝতে পেরেছি? পিরিয়ডস করে দিয়ে আমি স্নানে যাই, ঠাম্মাকে আনতে দিয়েছি। হ্যাঁ, 3টে করে দিই একসঙ্গে, তাহলে পেট ভরে যাবে। পেট ভরতে হবে, সকালে ব্রেকফাস্ট মানে অল্প স্বল্প হলে হবে না, পেট ভরতে হবে, তাই তো? তবে না মানে হেলদি হবে। বলো, কিছু বলো। ঠাম্মাকে পাঠিয়েছি। তো চলো স্নান করে পুজোটা করি, পুজোর যদি জোগাড় আমি দেখাতে পারি তো দেখাবো, কারণ ক্যামেরা ধরার তো কেউ নেই, কিছু করার নেই। ক্যামেরা ধরার যদি কেউ থাকতো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতাম, কিন্তু শেয়ার করতে পারছি না, ক্যামেরা ধরার কেউ নেই। তো চলো স্নানটা করে নিই, ঝপাস করে স্নানটা করে আসছি। এখানে দেখো, আমি স্নান করে নিয়ে টপ করে একটা নাইটি পরে নিয়েছি, আর শাড়ি পরার সময় হয়নি আমার, কারণ এরপরে গ্রহণ লেগে যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে পুজোর জোগাড়ে চলে এসেছি, একটু শাড়ি পরবো সুন্দর করে, তবে পুজোয় বসবো, সেইটা আর আমার ভাগ্যে হলো না, কারণ গ্রহণ লেগে যাবে খানিকক্ষণ পরেই। তো সেই জন্য পুজোর জোগাড়ে চলে এসেছি। বাজার থেকে যা যা বাজার করেছিলাম, তো সেগুলোই ব্যাগ থেকে একে একে আমি বার করে রাখছি। কালো লাগছে না, দেখা যাচ্ছে না।
কোথায়? মুখটা দেখি, দেখি এই যে ওপরে। সারপ্রাইজ! ওপরে আজ পুজো করছি। চলে আয়। দেখো, চিনতে পারছো তোমরা কেউ? কে এসেছে? দাড়ি একদিনে বেড়ে গেছে। হ্যাঁ, বাবা বড়বাবুকে কেমন লাগছে? বড় বড় লাগছে। বড়বাবু টিউশন করছে এখন। কেমন হচ্ছে টিউশন? কেমন পড়ালি কালকে? ভাইটাকে আর পড়াতে পারলি না, নিজের ভাইটাকে? হ্যাঁ, এখন টিউশন করছিস। এই তো গেঞ্জিটা গায়ে হয়েছে এখন। হ্যাঁ হ্যাঁ, আম পাতা দুটোই, আম পাতা দুটোই লাগবে। ঠিক আছে, আম পাতা পেরে নিয়ে আসতে হবে, লোকের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে আসতে। একটা আমরা নিজে থেকে তুলেছি আর একটা ছিঁড়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমার নারকলটা ফাটিয়ে দিতে হবে। এই চান করেছিস? চান করেছিস? চানটা করে নিবি নাকি? এই যে দিবাকর এখানে সবজি কাটতে বসে গেছে, আর আমি এখানে বসিয়ে দিয়েছি খিচুড়ি। আর এই যে ডালটা ভেজে রেখেছি। ডালটা সোনা মুগ ডাল তো, একটু পরে দেবো, একদম ছোট ছোট, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য। আর হচ্ছে এই যে ফুলকপি ভাজবো। কি ওর প্রাণের ল্যাপটপ খুব মিস করছিল। দিবাকরের টিকিট শেষ, ও এখন রেডি হচ্ছে, কারণ ওকে অফিসে যেতে হবে আর 2:10 ডিউটি আছে। আর এইটা নিয়ে যাচ্ছে। আগে যখন আমরা কেনা জল খেতাম তখন এটার ব্যবহার হতো, তো এখন ও কেনা জল খায় ওখানে, আর বড়বাবু আছে, জল ঢালতে খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য এই ডিসপেন্সারটা নিয়ে যাচ্ছে। নিয়ে যা, চলে যা তাড়াতাড়ি। আর দিদির জন্য দিয়েছি এখানে প্রসাদ, ওপরে একটু আছে আর তলায় সিন্নি আছে, আর এতে আছে হচ্ছে খিচুড়ি। খুলে দেখাবো তোমাদেরকে। এই যে করলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলুর দম, তলায় খিচুড়ি আছে, অল্প করে দিয়েছি দিদির জন্য, দিদি খাবে। দিদির জন্য একটু পাঠিয়ে দিলাম। ছোটবাবু ফোন চাইছে। টাটা, বাই বাই। 23 তারিখে যেন দেখা পাই। এই যে আমার ছোট বাবু পড়াশোনা করছে। নেই, আমি দিদার বাড়িতে আমি ওই চাবিটা দেখেছিলাম ইয়ের ওপরে, ওই জন্য আমি আমার ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম, আমার ব্যাগে আছে। আমার দিকে সন্দেহ ছিল ওটা তোর চাবি, তোকে আর জিজ্ঞাসা করিনি, কিন্তু আমি কনফার্ম ছিলাম ওটা তোরই সাইকেলের চাবি। কোনো রকমে এসে গেছে, আমি ওই জন্য আমার ব্যাগেতেই আমি ঢুকিয়ে নিয়েছিলাম, আমি বুঝতে পেরেছিলাম ওটা ওর সাইকেলের চাবি। একবার ভেবেছিলাম যে দিদার বাড়িতে সাইকেলের চাবি কী করছে, তারপর বললো না, নিশ্চয়ই তো ট্রাউজারের পকেটে করে এসেছে। ও এখন যাচ্ছে হচ্ছে কোডিং ক্লাসে, ও কোডিং শেখে, কোডিং ক্লাসে যাচ্ছে। আর দিবাকরও চলে গেল, এই যে ওর ব্যাগ গুছিয়ে ব্যাগ উল্টে পড়ে রয়েছে। আর এই যে অর্ধেক ঘুড়ি দেখাচ্ছে, খালি ঘুড়ি দেখায়, কত বড় ঘুড়ি। তো ও চলে গেলে আমি এখন ভিডিও এডিট করে পোস্ট করবো, মানে কালকের ব্লগটা পোস্ট করব, তারপর একটু রেস্ট নেবো। নিয়ে আজকে ওকে নিতে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ ও আজকে সাইকেল নিয়ে যায়, কারণ কোডিং করবে, তার পাশেই ইংলিশ ক্লাস, ইংলিশ করবে, করেও একেবারে বাড়ি আসবে। সেই জন্য আমি আর যাবো না, ওই যাবে আজকে সাইকেল নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। ও সেই ওই মুখের কাছে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে টাটা করবে, তারপরে ওখান থেকে যাবে, দেখো গিয়ে একবার দাঁড়াবে। টাটা, টাটা, যাও, সাবধানে যাবে। সব
কাজ বাজ সেরে নিয়ে এখন বসেছি এই যে চা খেতে। টেন টেন, চা গরম। তো এখন চা খাবো, আর চা খেতে খেতেই ভিডিওটা এন্ড করে দেবো। ওদিকে আমার শাশুড়ি মা বসে আছে, চা খাচ্ছে। তো এই চা খেতে খেতে ভিডিওটা এন্ড করে, দেখো ধুমকেলা লাগছে না? ঠিক লাগছে বলো? আমি এখন এই দেখো খাটের সব জামা কাপড় পড়েছে, কাজ মানে জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসে রেখে দিয়েছে, ওগুলো গোছাতে হবে, এখনো বাকি রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, পারলে একটু শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও আসছি নতুন ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইজ।